আমার স্বরচিত কবিতার নাম মিছিল। আমি এসেছিলাম নাসলের বিদ্রোহ, তেভাগা আন্দোলনের ইলামিত্র এবং হাজী দানেশের ডাক শুনে। আমার শ্রেষ্ঠ ভক্ত দিনাজপুরের তালপুকুর গ্রামের সমীর উদ্দিন ও শিবরাম মাঝি, নীলফামারী জেলার ডিমলা উপজেলার তন্নারায়ণ ও জামশেদ আলী চাটি। শোষণ, বঞ্চনা, নিপীড়ন দেখলেই আমি ঘূর্ণিঝড়ের তাণ্ডব লীলার মতো আসি সমুদ্র থেকে প্রবল জলোচ্ছ্বাস হয়ে। কালবৈশাখী ঝড়ের তাণ্ডব লীলা হয়ে আসি আমি শোষণের নাগপাশ ছিন্ন করতে, শাসকের বিনাশ ঘটাতে। 1952-তে এসেছিলাম সালাম, বরকত, রফিক, জব্বার হয়ে। আমার স্লোগান ছিল, রাষ্ট্রভাষা বাংলা চাই, দিতে হবে দিতে হবে। তাই সেদিন পুলিশের গুলিতে বীর শহীদেরা রক্ত জবার মতো মলিন হয়ে মাটিতে লুটায়ে পড়ল। আমি তাদের সাহসী করে তুলেছিলাম। আমার স্লোগানে তাদের রক্তে ঝর্ণা প্রবাহিত হচ্ছিল, সৃষ্টি হয়েছে শিহরণ। আন্দোলিত শহীদেরা সেদিন নিজেকে ধরে রাখতে পারেনি। আমি বিশ্বময় ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি এনে দিয়েছি। আমি শোষিত বঞ্চিতদের বুকের কান্না রক্তবমি হয়ে বেরিয়ে আসি। মহাধ্বংস প্রভাবমান তাণ্ডব লীলার মাধ্যমে আমি নতুন সৃষ্টি সুখের উল্লাসে ফেটে পড়ি। মহাকাল আমাকে বরাবরই মনে রাখে। আমার সৃষ্টি অকাল স্রোত ইতিহাসের পাতায় পাতায় রক্তে লেখা হয়ে থাকে। আমার ভাবধারা সুলিখিত, সুপাঠ্য, যা রক্তে জাগায় মাদকতা। আমার নাম মিছিল। আমাকে চিনতে পারোনি? আমি এসেছিলাম 69-এর জনসমুদ্রে। আমার পরনে কাপড় ছিল না বলে টকবকে ছাত্র আসাদের শার্ট ভিক্ষা মেঘে দিয়ে গেলাম মুক্তির মহাভারতা। সেদিন ঢাকা শহরকে উদ্বেলিত করেছিলাম, মানুষে মানুষে দৃঢ় সেতু বন্ধন তৈরি করেছিলাম। আসাদের মায়ের গগন বিদারী চিৎকারে আমি অবশ্য মর্মাহত হয়েছিলাম। আসাদের মাকে সান্ত্বনা দিয়ে বলেছিলাম, তোমার ছেলে ফিরবে ঘরে, মাগো হাজার ছেলে হয়ে। আমি সেই মিছিল, ছাত্র জনতা, যুবক, রিক্সাওয়ালা, যাদেরকে অনায়াসে টেনে আনতে পারি, আমার স্রোত ধারায় ভাসিয়ে নিয়ে যেতে পারি রক্তের মহাসাগরে। আমার স্লোগান ছিল, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, অথবা তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। আমার চোখ থেকে টিকরে পড়ে প্রতিহিংসার আগুন, বুক থেকে জলে মুমূর্ষ লাঞ্ছিত মানুষের গগন বিদারী আর্তনাদ। আমার ধ্বংসস্তূপের কথা শুনলে শাসক সমাজ প্রথমে প্রজ্বলিত হয় আগ্নেয়গিরির লাভার মতো, পরে অবশ্য দমে যায়, উরু কাঁপতে থাকে থরথর করে ভূমিকম্পের মতো। কারণ আমি তার মহাধ্বংস যজ্ঞ নিয়ে এসেছি। দেশে দেশে কালে কালে ধর্ম বর্ণ নির্বিশেষে পৃথিবীব্যাপী আমার অবাধ বিচরণ। বন্দুক, বোম, সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাস, টিয়ার সেল, কেউ আমার গতিরোধ করতে পারে না। আমি সেই মিছিল, আমার চিরবিরোধ অন্যায়ের সাথে, গণতন্ত্র হত্যাকারীর সাথে, মানবাধিকার লঙ্ঘনকারীর সাথে। বেশিরভাগ ক্ষেত্রেই আমি জয়মাল্য নিয়ে বিজয়ের বেশে ঘরে ফিরি। 90 এসেছিলাম 9 বছরের জবানিকাপাতের দৃশ্যে, নূর হোসেনের ভরাট কণ্ঠে। উদ্দাম শরীরে লেখা ছিল, স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক। এই স্লোগান নিয়ে আমার কণ্ঠে কোনো জড়তা নেই, জিহ্বায় কোনো আড়ষ্ঠতা নেই, আহত নিহত হওয়ার কোনো মহাভয় আমি করি না। ডাক্তার মিলনের সাথে আমি ছিলাম ক্লান্ত পথিক, বিপর্যস্ত তখন হয়েছিলাম কিছুটা। আমি শাসকের পরিবর্তন ঘটাতে পারি, কোনো ক্ষেত্রে চরিত্র সংশোধন করতে পারি না। কখনো আমি জাতিসংঘের সদর দপ্তরে চলে যাই, সিরিয়ায় চলে যাই, প্যালেস্টাইনে 100 বছর যাবৎ আমি আছি। ওরা আমার ঘর বাড়ি কেড়ে নিয়েছে। অনাহারে থাকতে থাকতে দুর্বল হয়ে পড়েছি, কিন্তু নতুন আশায় বুক বেঁধেছি এখানেও। একদিন না একদিন আমি জিতব। আমি মিছিল, আমি মানুষের প্রতিবাদের ভাষা। ভীরুর মনেও সাহস সঞ্চার করতে পারি, মানুষকে জয়গানে মুখরিত করে তুলতে পারি।
একাত্তরে বাঙালির স্বাধীনতা আন্দোলনে আমার ভূমিকা ছিল বিপুল বিশাল। আমি শোষিত বঞ্চিত নিপীড়িত মানুষের কণ্ঠে ছড়িয়ে দিয়েছিলাম বারুদের গন্ধ। তাই তো গগন বিদারী মানুষের আর্তনাদ, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। এবার দানবীয় রূপ সঞ্চার করে গিয়েছিলাম শ্রীলঙ্কায়। সেখানে ভয়াবহ তাণ্ডব লীলা চালিয়ে দুঃশাসনের পরিবর্তন আমি করেছি। বাংলাদেশ নিয়ে উৎকণ্ঠায় ছিলাম। বহুদিন ধৈর্য ধারণ করে শাসকের দুর্দণ্ড প্রতাপ অবলোকন করেছিলাম। সুদীর্ঘ প্রায় 16 বছরের শাসনকালের কর্মলীলা সাঙ্গ করতে একদিন শাহবাগে মাঝে মাঝে রাজু ভাস্কর্যে গেলাম। আমার প্রবল ভক্ত হয়ে গেল রংপুর আবু সাইদ। আমার ভক্তবৃন্দ পিপাসায় ছটফট করতে থাকলে মুগ্ধ তৃষ্ণার্তদের মুখে পানি খাওয়াতো। স্বেচ্ছায় কণ্ঠে তুলে নিলাম বজ্রনীনাদ বাণী, আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, দালালি না রাজপথ, রাজপথ রাজপথ। বুকে আমার অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর। আমার এসব আহ্বানে আকাশ বাতাস প্রকম্পিত হলো। ঢাকা শহর জনসমুদ্রে পরিণত হলো। আমি শাসকের রক্তচক্ষুর ভয় করি না, ভয় করি না উদ্যত কোনো খড়গের। শান্তির সুবাতাস প্রবাহিত না হলে আমি আবার বারুদের মতো জ্বলে উঠব, এ আমার কঠিন প্রতিজ্ঞা। মনে রেখো, আমার নাম মিছিল।